বন্ধুরা, এখন সবাই সুন্দর ফর্সা উজ্জ্বল ত্বক চায়, সেটা ছেলে হোক বা মেয়ে। কিন্তু আমাদের চেহারায় যে দাগছোপ হয়ে যায় তা আমাদের সৌন্দর্যকে একদম নষ্ট করে দেয়। আর তখন আমাদের চেহারায় চমক থাকে না, একদমই কোনো রকম গ্লো থাকে না, ত্বক কালো দেখায়। তাছাড়া রোদে বা ধুলোবালিতে দূষণের কারণে আমাদের স্কিন টোন ডাল হয়ে যায়। আজকের উপায়টি ব্যবহার করলে বন্ধুরা ত্বকের দাগছোপ গায়েব হয়ে যাবে, ত্বক উজ্জ্বল, দাগহীন, ফর্সা ও মসৃণ হবে। গাইস, ফর্সা মানে কিন্তু সুন্দর নয়, তাও আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বক একটু ফর্সা হোক, আমাদের ত্বক একটু উজ্জ্বল হোক। এবং আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করার জন্য আমরা অনেক ফেস প্যাক, অনেক বিভিন্ন ধরনের ক্রিম, বিভিন্ন ধরনের নামি দামি প্রোডাক্ট ত্বকে ব্যবহার করে থাকি। তবে ঘরোয়া উপায়েই তোমার ত্বককে উজ্জ্বল ফর্সা করার প্রচেষ্টা কিন্তু অনেক বেশি কার্যকরী। বন্ধুরা, যতই সাবান বা ফেস ওয়াশ ত্বকে ব্যবহার করো না কেন, চেহারার ট্যান যেন যেতেই চায় না, চেহারার কালো ভাব যেতে চায় না। তখন আমরা চিন্তায় পড়ে যাই। বরং এই ক্ষারযুক্ত সাবান, এই কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ ত্বকে ব্যবহার করলে ত্বক আরও বেশি খারাপ হয়ে যায়। মুখে সঠিক জিনিস ব্যবহার না করলে ব্রণ, ফুসকুড়ি, তা থেকে দাগছোপ, মুখে গর্ত, মুখের হাল একদম বেহাল হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখন বেফিকার হয়ে যাও। আজকে আমি তোমাদের জন্য এমন একটা ঘরোয়া রেমেডি বলবো যা তোমাদের চেহারার দাগছোপ 110% একদম পার্মানেন্ট খতম করে দেবে এবং তোমার ত্বককে বেবি সফট করে দেবে, তোমার চেহারাকে অনেক বেশি সুন্দর রাখবে, অনেক বেশি কম বয়সে বানিয়ে দেবে। আর বন্ধুরা, সবথেকে বড় বিষয় হলো এই নুস্খাটার কোনো সাইড এফেক্ট নেই। তো যে কোনো সময় এটা তোমরা ব্যবহার করতে পারবে, যে কোনো বয়সের লোক এটা ব্যবহার করতে পারবে। তো শুরু করা যাক এই নুস্খাটায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান যেটার ব্যবহার করব তা হলো বাদাম তেল। এই দেখো বন্ধুরা, বাদামের তেল আমি নিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে বা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবে। হয়তো অনেকে তোমরা আমন্ড অয়েল ব্যবহারও করো নিজের ত্বকে। এখন আমরা 1 চামচ মতো বাদাম তেল একটা বাটিতে নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি 1 চামচ মতো বাদাম তেল নিয়ে নিয়েছি একটা বাটিতে। বাদাম তেল কি করে, চেহারার যে ঝুরিয়া বা ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া ত্বককে গোড়া থেকে দূর করে দেবে এবং এটা তোমার ত্বকে নিখার আনবে। একটা কম বয়সী যুবতীর মতো উজ্জ্বল নিখার তোমার চেহারায় আসবে। এরপর এতে মেশাবো 2 থেকে 3 ড্রপ ভিটামিন এর ক্যাপসুল। ভিটামিন এর ক্যাপসুল বন্ধুরা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে। এটা ইভিয়ন 400 নামেও অনেকে জেনে থাকবে। ভিটামিন এর ক্যাপসুল স্কিনের জন্য এবং চুলের জন্য অনেক বেশি ফায়দেমন্দ হয়। এটা ব্যবহার কি করে করবে তা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের নিতে হবে একটা এরকম ভিটামিন এর ক্যাপসুল, কেবলমাত্র একটাই নেবে এবং সাইডটা একটু কাঁচি দিয়ে ফুটো করে নেবে, বা তোমরা হাতের নখের সাহায্যেও ফুটো করে নিতে পারো, যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে, বা কাঁচি দিয়ে কেটে নেবে। নিয়ে এই ভিটামিন এর ক্যাপসুলটা সাইড থেকে কাঁচি দিয়ে কেটে 2 থেকে 3 ড্রপ এতে মিশিয়ে নেবে। বাকিটা তোমরা রেখে দিতে পারো, পরে ইউজ করতে পারো। বেশি ক্যাপসুল এর ভেতরে অ্যাড করতে হবে না তোমাকে, বাস একটা নিয়ে অ্যাড করে দেবে। এবার তোমাকে এটা ত্বকে খুব ভালো করে মাসাজ করতে হবে এটা দিয়ে। এটা তোমার ত্বকের জন্য খুবই ফায়দেমন্দ হবে বন্ধুরা। এবার এটা ভালো করে মিক্স করে নেবে। আর এটা খুবই ভালো একটা নুস্খা। এটা তোমার ত্বকে কোনো রকম ক্ষতি করবে না এবং 110% এটা তোমার চেহারার দাগ ধাপাকে শেষ করে দেবে, স্কিন টোনটাকে ইভেন করবে, সমান ত্বক করে দেবে এবং এমন একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে তোমার চেহারায় যা তোমাকে দেখতে একদম 15 বয়সের যুবতী মনে হবে। এই নুস্খাটা আঙুলের সাহায্যে চেহারায় মাসাজ করতে হবে। এই নুস্খাটা দিয়ে সার্কুলার মোশনে এইভাবে মাসাজ করতে হবে। এইভাবে মাসাজ করতে হবে বন্ধুরা, যাতে ওপরের দিকে যায়, চেহারার মাথার দিকে মানে উপরের দিকে তুলে যাতে এইভাবে এই মিশ্রণটা তোমরা মাসাজ করতে পারো, সেই দিকে খেয়াল রাখবে। এই মিশ্রণটা এইভাবে উপরের দিকে টেনে মাসাজ করলে তোমার রোম ছিদ্রের ভেতরে এটা ভালোভাবে প্রবেশ করতে পারবে। তোমার স্কিনটাকে টাইট করে দেবে, স্কিন টোনটাকে লাইট করে দেবে, যাতে তোমার চেহারার যে আলগা ত্বক রয়েছে বা যে ঝুলে যাওয়া ত্বক রয়েছে তা এক হয়ে যাবে এবং টান হতে লাগে। এবং এটা তোমার চেহারাকে অনেক বেশি অল্প বয়সী করে দেয়, নিখার আনে তোমার ত্বকে। বন্ধুরা, সার্কুলার মোশনে এইভাবে মাসাজ করতে হবে বেশ কিছুক্ষণ, মোটামুটি
বন্ধুরা 10 মিনিট অবধি এটাকে ভালো করে ম্যাসাজ করবে। এটা দিয়ে খেয়াল রাখবে 10 মিনিট অবধি ম্যাসাজ করতে হবে। আর তোমার এটা ডেইলি করতে হবে, মানে 10 মিনিট ডেইলি করার পর, ম্যাসাজ করার পর কিন্তু এইভাবেই 20 থেকে 25 মিনিট এটা ত্বকে রেখে দাও। রাতে যদি তোমরা এটা করতে পারো সবথেকে ভালো হয়। আমি প্রেফার করব রাতে এটা করে শোও। 10 মিনিট ভালো করে ঘুমানোর আগে এটা দিয়ে ম্যাসাজ করো, দেন 20 থেকে 25 মিনিট রেখে দিতে পারো। আর যাদের খুব অয়েলি স্কিন, যাদের তেল মুখে স্যুট হয় না বা কোনো রকম অয়েলি প্রোডাক্ট ত্বকে স্যুট করে না, কোনো রকম অয়েল ত্বকে স্যুট করে না, তারা কি করবে 20 মিনিট এটা রেখে দেন ধুয়ে ফেলবে। বন্ধুরা সাবানের ব্যবহার কিন্তু একদম করবে না, সাবান ত্বকে অনেক বেশি ক্ষতি করে। তো বন্ধু এটা ছিল আজকের রেমেডি। এটা ত্বকে ব্যবহার করলে 1 মাসেই ত্বককে দাগহীন, ফর্সা, টান টান, মসৃণ করে তুলবে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। রেমেডিটা ট্রাই করো, কতটা রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানাতে ভুলো না। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্য এতটাই, দেখাবো নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।